প্রথমবার সফল না হওয়ার পর সৈকত দেবরায় যখন নার্সিং হোমের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, তখন এই অগ্নি চ্যাটার্জি সৈকত দেবরায় লাইফ সাপোর্ট খুলে দিয়ে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যা করেন। না মিলন, না, এটা মিথ্যে, এটা ভুল। আমি খুন করিনি, আমি খুন করতে পারিনি মিলন, আমি খুন করিনি, আমি খুন করিনি। Objection, my lord. Objection overruled. থ্যাংক ইউ মিলর্ড। মিলর্ড, মিস্টার চ্যাটার্জি অনেক অল্প বয়সে রিয়েল এস্টেটের ব্যবসায় যশ, খ্যাতি, টাকা পয়সা অর্জন করে ফেলেছেন। তাই বোধহয় ওনার কিছু বদ বলাটা বোধহয় ঠিক হবে না, কিছু অন্যরকম অভ্যেস ডেভেলপ করেছিল। কি মিস্টার চ্যাটার্জি, আমি ভুল বলছি? মিলর্ড, উনি কিন্তু আমার মক্কেলের চরিত্র নিয়ে অযথা প্রশ্ন তুলছেন। মিস্টার চ্যাটার্জি, আপনার বিয়ের রাত্রিরে আপনি গাড়ি চালাচ্ছিলেন, এটাকে আপনি অস্বীকার করতে পারেন? আর সেই সময় গাড়ি চালাতে চালাতেই পয়েন্ট টু বি নোটেড, মিলর্ড। আমার বিরোধী পক্ষের উকিল নিজের মুখে এক্ষুনি বললেন যে রাতে সৈকত দেবরায়ের অ্যাক্সিডেন্ট হয়, ওই দিন রাতে অগ্নি চ্যাটার্জি বিয়ে করতে যাচ্ছিলেন। আপনি কখনো শুনেছেন যে বর নিজে গাড়ি চালিয়ে বিয়ে করতে যাচ্ছেন? Order, 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 order. Mrs. Debray, proceed. থ্যাংক ইউ মিলর্ড। মিলর্ড, আমার রেসপেক্টেড কলিগ বোধহয় ভুলে যাচ্ছেন যে খুন করাটা রোজ সকালে উঠে নিউজ পেপার পড়া বা 9টার বাস ধরে অফিসে যাওয়ার মতো ডে টু ডে অ্যাফেয়ার নয়। প্রত্যেকটা খুনের একটা মোটিভ থাকে, একটা পদ্ধতি থাকে, যেগুলো প্রত্যেকটাই নজিরবিহীন। মিস্টার চ্যাটার্জি, আপনি কি এটা ডিনাই করতে পারবেন যে আপনার বিয়ের রাত্রিরে আপনি ইনটক্সিকেটেড অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন? না না না, বললাম তো না, এ সমস্ত মিথ্যে বানানো। তাহলে সত্যিটা কি মিস্টার চ্যাটার্জি, সেটা আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। কি হলো মিস্টার চ্যাটার্জি? চুপ করে থাকবেন না, বলুন সত্যিটা কি? তুমি আমাকে কোন অগ্নি পরীক্ষার সামনে দাঁড় করিয়ে চলে গেলে বাবা? কেউ আমায় বুঝতে চাইছে না, কেউ বিশ্বাস করছে না আমাকে। তুমি বলো না, আমি কি করব? আমি মাকে কি করে বোঝাবো? বলো না বাবা, চুপ করে আছো কেন? আর কেউ জানুক না জানুক, তুমি তো সত্যিটা জানো বাবা, অগ্নি খুনি নয়। তাহলে কেন চুপ করে আছো? সত্যিটা সবাইকে বলো না বাবা, কেন চুপ করে আছো? আচ্ছা এবার ছাড় না, আমার কাজ আছে তো বাপু। পরে করবি কাজ। উফ বাবারে বাবা, সারাক্ষণ ধরে গায়ের মধ্যে লেপটে থাকিস না তুই? হ্যাঁ ভালো লাগে। বাবারে, উফ বাবা, এই মেয়েটা পুরো পাগল। আমাকে এই দেখ কি করছে, দেখ আমাকে তখন থেকে। আমার কি মনে হচ্ছে বলো তো? কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে বৌদির মনে হয় একটু একটু হিংসা হচ্ছে। আমার কেন? আমাকে হিংসে হতে যাবে কেন? হিংসে হবে না? এতদিন তো একাই তোমার আদর খেত, আর এখন যে আরেকটা ভাগিদার এসছে। এই জন্যে আমি ওসব হিংসে টিংসে অত জানি না বাপু। এখন দুটো মেয়ে হয়েছে আমার, দুই মেয়ের হাতে সংসারের ভার তুলে দিয়ে আমি বাপু ঝাড়া হাত পা পোঁটলা নিয়ে সোজা চলে যাব কাশি, কদিন বাদেই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ রে, তুই যাচ্ছিস কোথায়? আয় একটু বসে আমার কাছে। অনেক বেলা হয়ে গেল তো, রান্না বান্না কিছুই হয়নি। সংসারের চিন্তা ছাড়া তোর মাথায় আর কিছু নেই না? আয় না একটু আমার কাছে, একটু জিরো আয়, রান্না সব হয়ে গিয়েছে।
কেন মা? আমি তো রোজ ফিরে এসে রান্না করি, তুমি শুধু শুধু রান্নাঘরে যেতে গেলে কেন? একটু দেরি হয়ে গেছে বলে কি? বকছিস কেন এত? কিছু না শুনে আমি বকছে, দেখো বাই বাই করে। দূর বাবা, আমি কিছু করিনি, সব করেছি উর্মিলা। উর্মিলা এতগুলো লোকের রান্না? কেন, কি হয়েছে? তুমি সামলাওনি এতদিন একা হাতে এত বড় সংসারটা? দাঁড়া না, পড়েছে সংসারের চাপ ঘাড়ে, এবার দেখ বাবা বলে সব করবে। হ্যাঁ রে, দিদি ভাই কোথায়? তুই যে বললি তাকে পড়া হয়ে গেলে এখন সঙ্গে নিয়ে ফিরবি, সে গেল কোথায়? হ্যাঁ, আমিও অনেকক্ষণ ধরে ভাবছি বৌদিকে এই প্রশ্নটাই করব। সত্যি তো, তুমি কেন জিনিয়াকে নিয়ে এলে না তোমার সঙ্গে? যা দিনকাল পড়েছে, আর আমি যতটুকু জিনিয়াকে চিনি, ও একদম আজকালকার দিনের মেয়ের মতো নয়। এই তো সেদিনই হুট করে কি একটা করে বসলো, আমার ভালো লাগে না বাপু এইসব। কি বলছো কি উর্মিলা? তোর কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। না মানে সবাই ছিলাম তাই কোনো মতে সামাল দেওয়া গেছে, আবার যদি হুট করে কিছু একটা করে বসে আমার। তার মানে এইসব কি বলছিস তোরা? সামাল দেওয়া গেছে মানে কি হয়েছিল? কি করেছিল দিদি ভাই? কই, তোরা কেউ আমার কিছু জানিসনি তো? হ্যাঁ, কি হয়েছিল? চুপ করে আছিস কেন, বল না। আসুন, আসুন মা। আসুন। আয়ুষী, মা আপনি? আয়ুষী, আমি আজ তোমার সামনে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি। আয়ুষী, আমি জানি তুমি ছাড়া ওকে আর কেউ বাঁচাতে পারবে না। কোনো আইন, আদালত, পুলিশ কেউ কিচ্ছু করতে পারবে না। দরকার হলে তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু আমার ছেলেটাকে বাঁচাও। ও নির্দোষ। কাকে জিজ্ঞেস করে করেছো? যা খুশি এটা করলেই হলো না? চুপ করে দেখো না আয়ুষী, বলো একমাত্র তুমি ছাড়া আর কেউ ওকে বাঁচাতে পারবে না। তুমি নিজে বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলো তো, তুমি বিশ্বাস করো যে অগ্নি এরকম একটা কাজ করতে পারে? অগ্নি খুন করতে পারে? পারো তুমি বিশ্বাস করতে? পারো না, তাই না? তাহলে আমার ছেলেটাকে বাঁচাও আয়ুষী। আমি ওকে পেটে ধরেছি, আমি জানি ও এরকম কাজ করতে পারে না। কিছু একটা করো আয়ুষী। জিনিয়া আবার কি করবে? ও কিছু করেনি, বাচ্চা মানুষ। আচ্ছা মা, ওই বয়সে তো আমরাও একটু আধটু দোষ করেছি, বলো? কি বৌদি, করিনি? আসলে কি বলতো, বাড়ির বড়রা যদি একটু চোখে চোখে রাখে আর আদর করার সঙ্গে একটু বকাঝকা, তাহলে আর কোনো চিন্তা থাকে না।
আসলে দিনকাল এমন পড়েছে না, কারোর উপর তো ভরসা করা যায় না, বলো। আচ্ছা মা, তুমি বলো, সেদিন যে দাদার অতগুলো টাকা হারিয়ে গেল, বৌদি কিরকম সৌর্যকে চোর বলে উর্মিলা, এসব কথা আলোচনা যত কম হয় অতই ভালো। কোনো কোনো কথা ধামাচাপা দিয়ে রাখতে হয়, টেনে আনতে নেই। দেখ, সংসার মানে গোলমাল, গোলমাল থাকবে, কিন্তু তোমাকে হতে হবে হাঁসের মতো। তুমি দুধটুকু নেবে, জলটাকে ত্যাগ করবে, সমস্ত খারাপ কথা, খারাপ আলোচনা মাটি চাপা দিয়ে রাখতে হয়। এটাই সংসারের নিয়ম। আর হ্যাঁ রে, তুই কি এমন সংসার করছিস রে, হ্যাঁ, যে ওইটুকু একটা এক ফোঁটা মেয়েকে তুই সামলাতে পারছিস না? বলি সংসার তো আমরাও করেছি, তাই বলে 3 মেয়েকে মানুষ করিনি আমরা, হ্যাঁ? আর তুই একটা মেয়েকে মানুষ করতে পারছিস না? আমি কি করব বলো তো? ঘর সংসারের কাজ বাদ দিয়ে সারাক্ষণ ওদের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি, রাত দিন ওদের আগলে রাখছি, তাও যদি ওরা... শোনো, তোমাকে আর সংসার করতে হবে না, তুমি অনেক করেছো। সংসার করে উল্টে দিয়েছে একেবারে। এখন থেকে তুই শুধু তোর ছেলে মেয়েকে সামলাবি, তোর মেয়ের সঙ্গে সঙ্গে থাকবি, সে কোথায় যাচ্ছে, কি করছে, কি পড়ছে না পড়ছে, এখন থেকে তোমার মেয়েকে পাহারা দেওয়া তোমার একমাত্র কাজ। আর শোনো না, তোমার ছেলেকে আমি কোনো সন্দেহ করি না, আমি জানি সে সোনার টুকরো ছেলে, কিন্তু হ্যাঁ, সে খাতির সঙ্গে মিশছে, তার বন্ধু বান্ধব কেমন, না এটা তো আমাদের জানতে হবে। এখন থেকে ছেলে মেয়েকে পাহারা দেওয়াই ছাড়া তোমার আর কোনো কাজ নেই, ব্যাস। কিন্তু কিন্তু কি, কিন্তু কি, হ্যাঁ, আমার মুখের ওপর কথা, আমার মুখের ওপর কোনো কথা বলবি না জুঁই, আমি তোকে বারণ করে দিচ্ছি। কি ভেবেছিস, কি ভেবেছিস আমি মারা গেছি? আমি এখনো বেঁচে আছি, এখনো আমি এই সংসারের মাথা। তোমরা যদি আমার কথা না শুনে চলো, আমি একেবারে ইয়ে করে দেবো, একেবারে আমি দক্ষ করে দেবো একেবারে, হ্যাঁ। পাহারা দাও, পাহারা পাহারা দিয়ে কি আর ছেলে মেয়েকে মানুষ করা যায়? কি যেন একটা কথা আছে না, বজ্র আটুনি ফসকা গেরো। দেখো শেষে আবার এই সংসারেও না সেই অবস্থা হয়। জিও কাকা, এ তো দেখি সচিন রানার নিয়ে ব্যাট করতে নেমেছে, এ তো একেবারে জমে দই হয়ে যাবে। জয় তারা, এই সুযোগ, এই ধানি লঙ্কাটাকে একটু বাজিয়ে দেখি গিয়ে। নিজের মুখে সত্যিটা স্বীকার করার সাহস নেই আপনার, তাই তো? নো প্রবলেম, আমি বলে দিচ্ছি আপনার হয়ে। মিলট বিয়ের রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অগ্নি চ্যাটার্জি, এবং সেই একই রাস্তা দিয়ে নিজের মেয়ের বিয়ের গিফট কিনে ফিরছিলেন সৈকত দেবরায়। কি আমি ঠিক বলছি তো মিস্টার চ্যাটার্জি? আর ঠিক তারপরেই অগ্নি চ্যাটার্জি নিজের গাড়ি নিয়ে সজোরে ধাক্কা মারেন মিস্টার দেবরায়ের গাড়িতে। না 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 না, আমি কিছু ভুল বলছি মিস্টার চ্যাটার্জি? তারপরে সেই মানুষটা বেঁচে আছে না মরে গেছে সেটা দেখতে বদল করেছিলেন আপনি? উল্টে রাতের অন্ধকারে গাড়ি ছুটিয়ে চলে গেলেন বিয়ে করতে। সেই সৈকত দেবরায়ের মেয়েকে ঘটা করে সেই রাতে বিয়ে করলেন অগ্নি চ্যাটার্জি। মিলট, কতখানি মনুষ্যত্বের অভাব হলে এত বড়, এত নোংরা একটা ঘৃণ্য কাজ করতে পারে একটা মানুষ? না মিলন, না, এগুলো মিথ্যে, এগুলো সত্যি নয়। কি তখন থেকে মিথ্যে মিথ্যে কয়ে যাচ্ছেন মিস্টার চ্যাটার্জি? তাহলে সত্যিটা কি বলুন, সত্যিটা কি?
সত্যিটা আমি বলছি ধর্মাবতার। আমার কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। কষ্ট পেতে পেতে একটু হাঁপিয়ে গেছি। তুমি কষ্ট পাচ্ছ তোমার স্বামীর জন্য, আপনি কষ্ট পাচ্ছেন আপনার ছেলের জন্য। আমি কি করব বলতে পারো তোমরা? কেউ বলতে পারো? আমার জীবনে আমার সবচেয়ে কাছের মানুষ আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে, আর আমার স্বামী যাকে ঘিরে, যাকে আঁকড়ে আমি আমার জীবনটা কাটিয়ে দেবো ভেবেছিলাম, আজ তাকেও হারাতে বসেছি। তুমি বলো না মা, আমি কি করব, কি করব? আয়ুষী, শান্ত হ, শান্ত হ দিদি ভাই, পাগলামি করিস না। ঠাম্মি, আমার মা আমাকে বিশ্বাস করে না। তুমি আমাকে বিশ্বাস করো তো, বলো না। করি করি, বিশ্বাস করি। তাহলে তাহলে এটা মানো তো যে অগ্নি খুন করেনি? মানো তো এটা? কি আবল তাবল বকছিস দিদি ভাই? আমি মানো না, তোমরা কেউ মানো না, কেউ বিশ্বাস করো না আমাকে, কেউ না। আমার কাউকে চাই না, তোমাদের কাউকে চাই না আমার। আমি একা, আমি খুব একা, আমি একাই বাঁচবো। কাউকে চাই না আমার, কাউকে না, কাউকে চাই না আমি। আমি প্রমাণ করে দেব, আমি একাই প্রমাণ করে দেব অগ্নি খুনি নয়। আমি একাই প্রমাণ করে। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আমি কোর্টে যাব, কেউ আটকেও না, কেউ বাধা দিও না। কোথায় যাচ্ছ দিদি ভাই? আমি অগ্নির কাছে যাচ্ছি। আমি জানি অগ্নি আমায় না দেখতে পেলে খুব ভেঙে পড়। আমাকে যেতেই হবে। আমি সৌভিক, অগ্নি চ্যাটার্জির জামাইবাবু। আপনার যদি কিছু বলার থাকে তাহলে কাঠ করা এসে বলুন। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। মিলর্ড, সেদিন রাত্রে অগ্নি নয়, গাড়িটা ড্রাইভ করছিলাম আমি। সবাই বারণ করা সত্ত্বেও গাড়িটা আমি চালাচ্ছিলাম, আর আমারই গাফিলতিতে অ্যাক্সিডেন্টটা হয়। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি সবাইকে ওখান থেকে জোর করে পালিয়ে যেতে বলি গাড়ি নিয়ে। মিস্টার দেবরায়ের অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী, অগ্নি চ্যাটার্জি নির্দোষ। কথাও বিশ্বাস করবেন না, ওসব মিথ্যে, ভুল। শুধুমাত্র আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য ও সব দায় নিজের ঘাড়ে নিচ্ছে।